বড় এক লজ্জা থেকে যেন বেঁচে গেলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। আর এই লজ্জা থেকে তাকে বাঁচিয়ে দিয়েছেন উগান্ডার অধিনায়ক। কারণ এবারে টি-20 বিশ্বকাপের 20 দলের অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে কম স্ট্রাইক রেটের তালিকায় 19 নম্বরে আছেন বাংলাদেশের নাজমুল হাসান। টি-20তে টাইগার অধিনায়কের স্ট্রাইক রেট 111.06। তার নিচে আছেন শুধু উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। বলা যায় উগান্ডা না হলে বাংলাদেশ অধিনায়কের অবস্থান গিয়ে পৌঁছাতো একেবারে তলানিতে। টি-20 বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠবে আগামী জুনে। 1 জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট অংশ নেবে 20 দল, যেখানে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অংশ নেবে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। বিশ্বকাপে তারা সুযোগ পাওয়াতে এই বড় লজ্জা থেকে কোনোভাবে রক্ষা পেল বাংলাদেশ। বিশেষ করে এটা বলাই যায় উগান্ডার অধিনায়ক মান বাঁচিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। আগে ব্যাটিং করে 200 কিংবা পরে ব্যাটিংয়ে নেমে 200 রান তাড়া করতে হলে নিখাত একটা টপ অর্ডার প্রয়োজন। নিজেদের দুর্বলতা ভালো করেই জানে স্বাগতিকেরা। টস জিতে দুর্বল প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানো নিজেদের দুর্বলতা বিবেচনা করেই। কদিন ধরে আলোচনায় বাংলাদেশের টপ অর্ডারের স্ট্রাইক রেট। লিটন দাসের গত 10টি টি-20-র মধ্যে 6টি ইনিংসে 100 এর কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সৌম্য সরকারের ক্যারিয়ারে স্ট্রাইক রেটই 122.33। সবচেয়ে বেশি চর্চা যাকে নিয়ে সেই অধিনায়ক শান্তর স্ট্রাইক রেট 111.05। অথচ টপ অর্ডারের শুরুতে প্রতিপক্ষের সেরা বোলারদের ওপর রান বন্যা বইয়ে দলকে বড় স্কোর করতে সহায়তা করে। 2024 টি-20 বিশ্বকাপের 20 দলের সম্ভাব্য অধিনায়কদের মধ্যেও সবচেয়ে কম স্ট্রাইক রেট নিয়ে তালিকায় 19 নম্বরে শান্ত। তারপরে আছেন শুধু উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা বাকি 4 দলের অধিনায়কের চেয়েও শান্তর স্ট্রাইক রেট কম। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের 150.67, শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার 130.52, নেপালের রোহিত পাউডেলের 124.91 ও নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডসের 121.55। শান্তর এমন স্ট্রাইক রেটের ব্যাটিং টি-20তে কতটা মানানসই? অধিনায়ককে নিয়ে সহকারী কোচকে এমন কঠিন প্রশ্ন শুনতে হলো। তিনি অবশ্য শান্তর স্ট্রাইক রেট নিয়ে মোটেও চিন্তিত নন। হ্যাঁ, আমি মনে করি তার ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে, তবে তার স্ট্রাইক রেট নিয়ে আলাপটা অপ্রাসঙ্গিক। কারণ সে যদি বড় ইনিংস খেলতে পারে তাহলে স্ট্রাইক রেটও বেড়ে যায়। সম্ভবত বিষয়টা হচ্ছে কখন ওই পর্যায়ে পৌঁছাবে। কারণ সে যদি খেলাটা ওভাবে শুরু করতে পারে তাহলে তার স্ট্রাইক রেট আকাশ ছুঁয়ে যাবে। উগান্ডার পরিবর্তে জিম্বাবুয়ে যদি সুযোগ পেত তাহলে সবার তলানিতেই থাকা লাগতো বাংলাদেশ অধিনায়কের। কারণ জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার স্ট্রাইক রেট 133.78। উগান্ডার অধিনায়ক মাসাবা মূলত একজন বোলার, যার কারণে ব্যাট হাতে খুব বেশি পারদর্শীও নন তিনি। 20 দলের অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের 150.67। তালিকার 2-এ রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোফম্যান পাওয়েল 144.81। 144.61 স্ট্রাইক রেট নিয়ে তালিকার 3-এ ইংল্যান্ডের জশ বাটলার। 4-এ ভারতের রোহিত শর্মা 139.98। 5-এ রয়েছেন কানাডার সাদ বিন জাফর 139.27।